আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই জিনিসটা তোমরা 99% মানুষ জানোই না। মানে আমি জানি না এই জওহরলাল নেহেরু আর এই মহাত্মা গান্ধীর কি প্রবলেম ছিল ইন্ডিয়াকে নিয়ে, যে একজন দেশ ভাগ হতে দিল আর আরেকজন এমন একটা কাজ করে গেল, তার খেসারত আমরা আজকেও ভুগছি, ইন ফিউচারেও ভুগবো। দেখো, নর্থ ইস্টের সাথে ভারতের কানেকশন একটা মাত্র এরিয়ার উপরে ডিপেন্ড করে, যেটাকে আমরা শিলিগুড়ি করিডোর নামে চিনি, অনেকে আবার এটাকে চিকেন নেকও বলে। আর এই শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক ভারতের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জায়গা। তার কারণ শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক যদি কখনো কোনো কারণে ব্লক হয়ে যায়, তাহলে নর্থ ইস্টের সাথে ভারতের কানেকশন টোটালি কেটে যাবে। কিন্তু তোমরা জানো জওহরলাল নেহেরু যদি 1950-এ একটা ডিসিশন নিয়ে নিতেন, তাহলে আজকে এই চিকেন নেক প্রবলেম থাকতোই না। 1950-তে যখন নেপালের রানা রাজবংশের পতন ঘটে, ঠিক তারপরই রাজা ত্রিভুবন ক্ষমতায় আসে। তখন তিনি ইন্ডিয়াকে অফার করেছিলেন যে নেপাল অ্যাজ এ পার্ট হিসেবে ইন্ডিয়ার সাথে জয়েন করতে চায়, লাইক আমাদের বাকি যে স্টেটগুলো আছে সেরকম ভাবে। তিনি নিজে সেই সময় জওহরলাল নেহেরুকে এই অফারটা দিয়েছিলেন, কিন্তু আমাদের মহান নেতা তিনি এই অফারটা রিজেক্ট করে দেন। উল্টে তিনি নেপালকে এটা বলেন, নেপাল একটি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র আর এর সার্বভৌমত্ব বজায় থাকা উচিত। ভাবো সেই সময় যদি এই অফারটা ভারত অ্যাকসেপ্ট করে নিত, তাহলে আজকে এই চিকেন নেকের মাথা ব্যথা থাকতোই না। কিন্তু না, ওনাকে তো পৃথিবীর সামনে শান্তির দূত সাজতে হবে, তাদের নিজের দেশের ন্যাশনাল সিকিউরিটি। এই বিষয়ে তোমাদের কি মতামত প্লিজ কমেন্ট করে জানাও।